ভাই বর্তমানে এই ছবিগুলা এতটাই ভাইরাল হচ্ছে যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর এই ধরনের ফটো কিভাবে বানাতে হয় আজকের এই ভিডিওতে আমি কিভাবে এ ধরনের ফটোটা তৈরি করবেন সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই। সো বন্ধুরা, এই ধরনের ফটো তৈরি করার জন্য আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরেই এখানে আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে সার্চ করতে হবে যে গুগল এআই স্টুডিও, GOOGLE গুগল AISTUDIO গুগল এআই স্টুডিও লিখে সিম্পলি আপনারা সার্চ করে দিবেন। গুগল এআই স্টুডিও লিখে সার্চ করা মাত্রই এখানে প্রথমে যে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ট্রাই নানো বানানা, এটি কিন্তু নতুন যুক্ত হয়েছে। আর এটি যদি আপনার ক্ষেত্রে না আসে তাহলে কিন্তু আপনি এ ধরনের ভাইরাল ফটোগুলা তৈরি করতে পারবেন না। তো সিম্পলি আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যেই ফটো দিয়ে ভাইরাল ফটো তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি কিন্তু আপলোড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার হচ্ছে আপলোড ফাইল, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার সবগুলা ফটো দেখতে পারবেন। তো এখন আপনি যেই ফটো দিয়ে ভাইরাল ফটো এডিটিং করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ফটোটি সিলেক্ট করছি। এবারে হচ্ছে আপনি এই যে একটি লেখা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার ডিলিট করতে হবে। ডিলিট করে এখানে একটি প্রম্পট দিতে হবে। এ ধরনের দুটি প্রম্পট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই প্রম্পটটি এখন আপনারা কপি করে নেবেন। কপি করে আপনারা এখানে জাস্ট প্রেস করে দিবেন। প্রেস করার মাত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন বা এরো অপশন যেটি বলেন, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ পরেই কিন্তু আপনার যে ভাইরাল ফটোটি সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আপনার ফটোটি তৈরি হয়ে যাবে। অলরেডি গাইস দেখতেই পাচ্ছেন যে আমার ফটোটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে ক্লিক করি, তারপর এই যে দেখুন এখানে আমার ফটোটির ফেস পুরোপুরি টিক রেখে তারা আমার ফটোটি তৈরি করে দিয়েছে। এখন কথা হচ্ছে এটি ডাউনলোড করব কিভাবে। সো এখন এটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এইখানে ক্লিক করে আপনার ফটো ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। আপনি যদি এই ফটোটি তৈরি করতে চান তাহলে এই প্রম্পট দিয়ে তৈরি করতে পারবেন। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি বলে, এই ফেসবুক আইডির নামটি এখান থেকে কেটে দিবেন। আপনারা আপনার ফেসবুক আইডির বা পেজের যে নামটি রয়েছে সেটা এই জায়গায় এটি ডিলিট করে বসিয়ে দিবেন। আর হচ্ছে এই যে ইওর নেম দেখতে পাচ্ছেন, সো আপনারা ঠিক আগের মতো করে ইওর নেম এই দুইটি অপশন এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর সেম জায়গায় আপনার নাম এখানে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু এই প্রম্পট দিয়ে আপনি এই ধরনের ফটো জাস্ট আগের মতো বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি শিখে যাবেন যে কিভাবে এই ধরনের ফটো তৈরি করতে হয়।